সবই তো বুঝলাম, কিন্তু আমার বাবা মা কোনো প্রবাসী ছেলের সাথে আমাকে কোনোদিন বিয়ে দিবে না। কেন? প্রবাসী ছেলেরা কি খারাপ? আর তুমি আমাকে চেনো না? চিনি, কিন্তু আমার বাবা মাকে রাজি করানো আমার পক্ষে সম্ভব না। আমি একটা ভালো জব করছি, সামনে পিএইচডি করব। এই সময় তারা দেশের বাইরের কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না। তুমি লন্ডনে এসেও ভালো চাকরি করতে পারবে। তোমার ক্যারিয়ার নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, ওনাদের রাজি করার দায়িত্ব আমার। তুমি একটু সময় দাও আমাকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি কবে আসতে চাও? কিরে বাপ, তুই লাগেজ গুছাচ্ছিস, কই যাবি? কোথায় আবার যাবো? লন্ডন ফিরে যাচ্ছি। লন্ডনে যাবি মানে? আইলি তো 1 মাস হইল না, এখনই চলে যাবি? যাবো না তো কি করবো? তুমি যেহেতু শ্রুতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাউকে বিয়ে করবো না। এবার লন্ডন চলে গেলে আর হয়তো দেশে ফেরা হবে না। মা, না না বাবা, ওই কথা কোস না। তুই এবার কত আদরের পোলা, এই মায়ের উপর রাগ করে চলে যাবি? যাবো না তো কি করবো মা? তোমরা যখন আমার মনের কথা বুঝলে না, আমি আর দেশে থেকে কি করব? আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, আর আমি যদি তাকে না পাই। না না বাবা, এমন করে কোস না। তোর 2 ভাই বিয়ে করছে, আমি একটু শান্তি পাইনি। ঘরে 2 কালসা পানছি, তাই চাইছিলাম আমার পছন্দ মতো মায়ের বিয়া দিয়া একটু শান্তিতে থাকুম। সে কপাল আর আমার হইল না। মা, বিশ্বাস করো, শ্রুতি অনেক ভালো মেয়ে, তোমাদের সবার মন ঝুঁকে চলবে। দেখো তুমি। ঠিক আছে বাবা, তুই যখন ওই মায়ের বিয়ে করবি তাহলে তাই হইব। আগামী শুক্রবারেই আমরা ওরা দেখতে যাবো। মা, তুমি সত্যি বলছো? সত্যি তুমি শ্রুতিকে দেখতে যাবে? হ বাবা, সত্যি যাবো। মা হইয়া আমি কি পোলার স্বপ্ন ভাঙা দিতে পারি? তাই আমারেও তোর একটা কথা দিতে হইব। কি কথা? ওই মায়া এই বাড়িতে আসার পর আমার সব কথা মাইনা নিব, আর তুই আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবি। এসব কি বলো মা? আমি কি তোমার কখনো অবাধ্য হয়েছি? আর শ্রুতিও তোমার সব আদেশ উপদেশ মেনে চলবে। তুমি দেখো মা। যাক, আমরা দুজনে এক হলাম। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তোমার আমাকে বিয়ে করাটা ঠিক হয়নি। আমাকে কেউ মন থেকে মেনে নিতে পারছেন। আজ আমাদের বিয়ে, অথচ তোমার পরিবারের কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলেনি। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। আমাদের পরিবার গ্রামে থাকে তো, মা চাইতো আমি যেন গ্রামের মেয়েকে বিয়ে করি। আর আমার মায়ের মতে অল্প শিক্ষিত মেয়েরাই সংসারী হয়, আর সেই জন্য। কেন শিক্ষিত মেয়েরা কি সংসারী হয় না? আমার মাও তো শিক্ষিতা, উনি কি সংসার করছেন না? বাদ দাও তো, বাসরাতে এসব কথা বাদ দাও। অনেক সাধনার পর আজকে তোমাকে আপন করে পেয়েছি। আজকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসতে পারবে তো? অবশ্যই পারবো, কেন পারবো না? তুমি আমার পরিবারের সবার মন জুগিয়ে চলবে, আর আমিও তোমাকে যত্ন করে আগলে রাখবো। তুমি আমার মা বোনের কথাগুলো অক্ষর অক্ষরে পালন করবে। সদ্য হলো এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলে? তোর বউ কই? আসছে বাড়িতে নতুন বউ। আর তোমরা সব কি সব নাস্তা তৈরি করেছো? আপু, কি নাস্তা মানে?
স্পেশাল কেউ যে স্পেশাল নাস্তা বানাতে হবে? এসব কি বলছো? আসতে বলো, শুনতে পাবে তো। শুনুক। আহা, এসব কথা কি শুরু করলা? বাড়িতে যে নতুন বউ আসছে সেই খবর কি তোমার আছে? বৌমা কই গো, আসো একসাথে খাই। সরি, আমার একটু দেরি হয়ে গেল। সরি বলতে হবে না। বাড়ির বউ সকাল সকাল উঠবে, সবার জন্য নাস্তা বানাবে, তা না? হ্যালো, এইভাবে কেন কথা বলছিস? সবে মাত্র কালকে বিয়ে হয়েছে, আজকে ওকে কেন কাজ করতে হলো? তুমি চুপ করো। বাড়ির বউকে বাড়ির দায়িত্ব শেখাতে হবে না? দায়িত্ব পরে বোঝানো যাইব, আগে ওরে খাইতে দাও। বৌমা তুমি বসো। বসো বসো। আজ সকালে সবাই ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাইব। তুমি খাও তো খিচুড়ি? হ্যাঁ মা, খাই। খিচুড়ি আমার খুব পছন্দ। আচ্ছা মা, মিনা কোথায়? ও আমাদের সাথে খাবে না? মিনা ঘুমাই, তুমি বসো। এত দেরি করলে কেন? সবাই তোমার জন্য বসে আছে। এটা কি করছস? নতুন বউরে এই পুরান থালা খাওয়ান দিছস? হ্যাঁ, বাড়ির দিকে নতুন থালা বাসন নাই? এতগুলা সিনামাটির থালা বাসন আনছে কি শোকেসে সাজিয়ে রাখার লিগা নাকি? হ্যাঁ, শ্রুতি কি এবারে মেহমান নাকি যে ওর জন্য চীনামাটির প্লেট বের করতে হবে? শ্রাবণ, তুই টিকিট করেছিস? টিকিট? কিসের টিকিট? লন্ডনের টিকিট। তোর দুলাভাই ওখানে একা একা ব্যবসা সামলাতে পারছে না। বিয়ে তো করেছিস, এবার তুই তোর কাজে যা। এসব কি বলো? সবে তো বিয়ে হলো, আর এর মধ্যেই চলে যেতে বলছো? হ্যাঁ যাবি। কামাই না করলে বউকে খাওয়াবি কি? আলো যা কইছে তাই কর। তুই সামনের সপ্তাহে লন্ডনে চলে যাবি। সংসারে খাওয়ানোর মানুষ বাড়ছে, সেই হিসাব আছে। আচ্ছা ঠিক আছে, চলে যাব, কিন্তু তার আগে আমি শ্রুতিকে নিয়ে হানিমুনে যেতে চাই। কাল রাতে কক্সবাজার রওনা দেব। কদিন থাকবো? আমাদের নতুন বিয়ে হয়েছে, দুলাভাই চাইলে স্যাক্রিফাইস করতে পারতো। এখন বিয়ে হতে না হতেই নতুন বউ রেখে চলে যেতে হচ্ছে। তুই যাকে চেয়েছিস তাকেই পেয়েছিস। তোর মনের আশা পূর্ণ হয়েছে, এবার কাজে মন দে। ভালোবাসা দিয়ে না জীবন চলে না। এই খাইতে বে এত কথা কইস না তো, সবার একটু শান্তিতে খাইতে দে। কি ব্যাপার, ঘুমাও কেন? ঘুম আসছে না, মেয়েটার জন্য কেমন যেন অস্থিরতা লাগছে। আমার মনটা খুব খারাপ লাগছে, বাড়িটা খা খা করছে। আচ্ছা, মেয়েটা ওদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে তো? পারবে, তুমি কোনো টেনশন করো না তো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে সব ঠিক হয়ে যাবে। হুট করে কিভাবে মেয়েটার বিয়ে হয়ে গেল? শ্রাবণ এমন ভাবে শ্রুতিকে চাইলো, না করতে পারলাম না। ভাবলাম এতই যখন ভালোবাসে, শ্রাবণের সাথেই ওর বিয়ে দেই, মেয়েটা সুখী হবে। কিন্তু আরে কিন্তু কি, তুমি এত ভেবো না তো, দেখবে সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন ঘুমাও তো, ঘুমাও।